দেশ ছাড়া যাবে না। আফগান নাগরিকদের ফতোয়া তালিবানের। 31 আগস্টের মধ্যে আমেরিকাকে দেশ ছাড়ার হুঁশিয়ারি। মুখে পরিবর্তনের কথা, কাজের নৃশংসতা। 2021-এ পৌঁছে এটাই তালিবান। মঙ্গলবার তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বুঝিয়ে দিলেন, তালিবান তালিবানেই আছে। তাদের ফতোয়া, আফগানরা দেশ ছাড়তে পারবেন না, বিমানবন্দরেই আসতে পারবেন না। এই বলে আমেরিকাকে তালিবানি হুঁশিয়ারি। তাদের দাবি, প্রতিপত্তিশালী আফগানদের দেশ ছাড়ায় মদত দিচ্ছে আমেরিকা। 31 আগস্টের মধ্যে মার্কিন বাহিনী সরাতে হবে। আগস্টের মধ্যে বিদেশিদেরও দেশ ছাড়ার নিদান। 31 আগস্টের পর আফগানিস্তানে মার্কিন সেনা থাকলে ফল ভালো হবে না বলে আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে তালিবান। তালিবানি ফতোয়ায় সিঁদুরে মেঘ আফগানিস্তানের ভিতরে বাইরে। তালিবান অবশ্য মুখে বলছে মহিলাদের কাজে যেতে বাধা দেওয়া হবে না। বিদেশি দূতাবাসকে কাজ করার অনুরোধ জানিয়েছে তারা, কিন্তু বাস্তব বলছে অন্য কথা। তালিবানি শাসনে আফগানিস্তানে খুনোখুনি মৃত্যুর নিদান শুরু হয়েছে বলছে রাষ্ট্রসংঘ। আর এই পরিস্থিতিতেই দেশ ছাড়া নিয়ে ফতোয়া। চিন্তা বাড়ছে নয়াদিল্লিরও। সময়ের মধ্যে সকলকে নিরাপদে উদ্ধার ক্রমেই কঠিন হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার ব্রিক্স দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা বৈঠক করেন। বৈঠকে সভাপতিত্ব করেন অজিত ডোভাল। নিউজ 18 বাংলা। আফগানিস্তানে উদ্ধার কাজ চালাচ্ছে ভারতীয় বায়ুসেনা এবং এয়ার ইন্ডিয়া। এই অভিযানেরই নতুন নাম দিল মোদী সরকার, অপারেশন দেবী শক্তি। এ নিয়েই আসরে বিজেপি। সব কৃতিত্ব মোদীকে দেওয়ার চেষ্টা। তালিবানের কবজায় চলে যাওয়া আফগানিস্তানে উদ্ধার কাজ চালাচ্ছে ভারতীয় বায়ুসেনা এবং এয়ার ইন্ডিয়া। এই অভিযানেরই নতুন নাম দিল মোদী সরকার, অপারেশন দেবী শক্তি। মঙ্গলবার বিদেশমন্ত্রী জয়শঙ্কর নিজেই টুইট করে কথা জানান, যা দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে ৭০ দশকের কথা। ৭১-এর যুদ্ধে ভারতের হাতে পাকিস্তানের পরাজয়ের পর তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে দুর্গা বলেছিলেন অটল বিহারী বাজপেয়ী। ৫ দশক পর দক্ষিণ এশিয়ায় ফের যুদ্ধ হওয়া। এবার মোদী সরকারের অপারেশন দেবী শক্তি। অনেকের মতে অবশ্য তফাৎ একটাই, ইন্দিরাকে দুর্গা বলেছিলেন রাজনীতিতে তার কট্টর বিরোধী বাজপেয়ী, আর মোদী সরকারের অভিযানকে দেবী শক্তি নাম দিল মোদী সরকার নিজেই। বিরোধীরা কটাক্ষের সুরে বলছে, আফগানিস্তানের উদ্ধার কাজ নিয়েও নিজেরাই পেটাতে চাইছে বিজেপি, যেমনটা আগেও করেছে। পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে ভারতীয় সেনা। বিজেপি কৃতিত্ব দিয়েছে নরেন্দ্র মোদীকে। ৫৬ ইঞ্চির জয়গান গেয়েছে। ৩ রাত এক করে করোনার টিকা তৈরি করেছেন গবেষকরা। গেরুয়া শিবির বলছে, মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। বিরোধীদের দাবি, সেই ট্র্যাডিশনই চলছে। মঙ্গলবারও গুরু গ্রন্থ সাহিব নিয়ে কাবুল থেকে নয়াদিল্লিতে ফেরে ভারতের বিমান। তখনও কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর মুখে মোদীর নাম। তাঁর কথায়, সবই সম্ভব হলো নরেন্দ্র মোদীর জন্য। বিরোধীরা অবশ্য এতে মোদীর ভোট কৌশলই দেখছে। তাদের মতে, বছর ঘুরলেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। পদ্ম শিবির এখন থেকেই ধর্মীয় মেরুকরণে শান দিতে চাইছে, তাই উদ্ধার কাজেও জুড়ছে দৈব শক্তি। মোদী সরকারের আফগানি এই চাল ভোটে কতটা বাড়ে সেটা আগামী বছর বুঝিয়ে দেবে উত্তরপ্রদেশ। নিউজ 18 বাংলা। গজনির ঐতিহ্যের স্মারক গজনি গেট, যা ভেঙে চুরমার করে দিল তালিবান। শিল্প, সংস্কৃতি, ইতিহাস মুছে ফেলার তালিবানি শাসনে শ্বাসরুদ্ধ আফগানিস্তান। ইসলামী ঐতিহ্য আর সংস্কৃতির প্রতীক গজনির এই প্রবেশ দরজা তালিবানি বুলডোজারে ভেঙে চুরমার হয়ে গেল সেই ঐতিহ্য। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও মনে করাচ্ছে বামিয়ানের বুদ্ধ মূর্তি ধ্বংসের কথা। ষষ্ঠ শতাব্দীতে আফগানিস্তানের বামিয়ানে পাহাড়ের গায়ে খোদাই করে তৈরি হয় বিস্ময়কর দুই বুদ্ধ মূর্তি।
বড় মূর্তিটির উচ্চতা ছিল 55 মিটার আর ছোটটির উচ্চতা 35 মিটার। 2001 সালের মার্চে ডিনামাইট দিয়ে ধ্বংস করে দেয় তালিবান। ইতিহাসের শহর গজনিতে এখন তালিবানের ধ্বংসলীলা। 12 আগস্ট গজনি দখল করে নেয় তালিবান। তবে জুলাই থেকেই তালিবানি অত্যাচার চলছে গজনিতে। সংখ্যালঘু হাজরা সম্প্রদায়ের 9 জনকে নৃশংসভাবে খুন করে তালিবান। 20 বছর আগেরই পুনরাবৃত্তি। 20 বছর আগে 6ষ্ঠ শতাব্দীতে তৈরি হওয়া বৌদ্ধ স্তূপ ধ্বংস করে তালিবান। আলেকজান্ডার থেকে বাবর, গজনির সুলতান মাহমুদ, ইতিহাসের বহু নিদর্শন ধ্বংস হয়েছে। শহরের ঐতিহ্যের স্মারক হিসেবে গড়া দরজাও এবার ভাঙল তালিবান। মুখে পরিবর্তনের কথা বললেও তালিবানের বদল হয়নি। আফগানিস্তানের ছবি বলছে সে কথাই। কখনো চাবুক, কখনো বন্দুক। কাবুলের রাস্তায় তালিবানি শাসন। বিনা বিচারে মৃত্যুদণ্ডের মতো বর্বরতা চলছে বলে প্রমাণ পেয়েছে রাষ্ট্রসংঘ। নিউজ 18 বাংলা। কাবুলে উদ্ধারে গিয়ে চুরি গেল ইউক্রেনের বিমান। ইরানে উড়িয়ে নেওয়ার অভিযোগ। যদিও ইরান প্রথমে তা মানেনি। এবার দেখা যাচ্ছে ইউক্রেনের ক্ষেত্রে পরস্পর বিরোধী বক্তব্য। আফগানিস্তানে আটকে পড়া নাগরিকদের উদ্ধারে বিমান পাঠিয়েছিল ইউক্রেন। সেই বিমান নিয়েই মাঝ আকাশে নতুন নাটক। উদ্বেগ, আশঙ্কা, রাজনীতি। রাশিয়ান সংবাদ সংস্থার খবরে তোল পাড়। অভিযোগ ওঠে কাবুল থেকে ইরানে নিয়ে যাওয়া হয় ইউক্রেনের বিমান। নারী, শিশু সহ অপহরণ। রুশ সংবাদ সংস্থা তাসের খবরে বিমান চুরির অভিযোগ। রবিবার বিমান অপহরণ করা হয়। মঙ্গলবার বিমানটিকে চুরি করা হয় বলে দাবি। অভিযোগ ইউক্রেনের উপবিদেশমন্ত্রী ইয়েভগেনি ইয়েনিনের। অজ্ঞাত পরিচয়দের নিয়ে ইরানে উড়ে যাওয়ার অভিযোগ। ইউক্রেনের উপবিদেশমন্ত্রী আরও দাবি করেন 3টি বিমান পাঠিয়েও উদ্ধার চালাতে পারেননি তারা। বিমানবন্দরে ঢুকতে দেওয়া হচ্ছে না ইউক্রেনের নাগরিকদের। ইউক্রেন এবং ইরান দু দেশই বিমান চুরির কথা অস্বীকার করেছে। ইরানের দাবি মাসাদ বিমানবন্দর থেকে জ্বালানি সংগ্রহ করে কিয়েভে উড়ে যায় বিমানটি। বিমান ছিনতাইয়ের কথা পরে অস্বীকার ইউক্রেনের। পরস্পর বিরোধী দাবিতে জোরালো রহস্য। নিউজ 18 বাংলা। আফগানিস্তান থেকে সেনা ফেরানোর সময়সীমা কি বাড়বে? G7 বৈঠকের আগে কাবুলে CIA ডিরেক্টর। ফোনে কথা পুতিন মোদির। তালিবানকে কড়া বার্তা ক্যানাডার। তালিবান সরকারকে সন্ত্রাসবাদী বলে আক্রমণ। ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বার্তা, তালিবান সন্ত্রাসবাদী। তালিবান জঙ্গিদের আশ্রয় দেয়। দীর্ঘদিনের এই বিশ্বাসের জন্যই তালিবানকে জঙ্গি তালিকায় রাখে ক্যানাডা। নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা চাইছি। G7 দেশগুলোর বৈঠকের আগে ক্যানাডার প্রধানমন্ত্রীর বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। আফগানিস্তান ইস্যুতে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, কানাডা, জাপানের বৈঠক। আফগানিস্তানে মার্কিন সেনা থাকার সময়সীমা বাড়ানো নিয়ে আলোচনা হওয়ার কথা। মার্কিন সেনার সময়সীমা বাড়ানোর পক্ষে ব্রিটেন। তালিবান শাসিত আফগানিস্তানে নিষেধাজ্ঞা নিয়েও সিদ্ধান্ত নিতে পারে G7 দেশগুলো। আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়া নিয়েও আলোচনার সম্ভাবনা। আফগানিস্তানে মার্কিন সেনার মেয়াদ বাড়লে যে ফল ভালো হবে না আগেই হুঁশিয়ারি দিয়েছে তালিবান। এই প্রেক্ষাপটেই মার্কিন সংবাদ মাধ্যম সূত্রের খবর, কাবুলে পৌঁছে গেছেন CIA ডিরেক্টর উইলিয়াম বার্নস। বৈঠক করেছেন তালিবান নেতা আব্দুল গনি বারাদারের সঙ্গে। আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক স্তরে আলোচনা শুরু করেছে ভারতও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা হয়েছে। প্রায় 45 মিনিট কথা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের। গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গেও আলোচনা করেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রসংঘে মানবাধিকার পরিষদে আফগানদের অধিকারের পক্ষে সওয়াল করেছে ভারত।
তালিবান প্রসঙ্গে অবশ্য পুরো উল্টো সুর চীনের। চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্রের ইঙ্গিত, প্রয়োজনে তালিবানকে অর্থ সাহায্য করবে বেইজিং। এত মানুষের মৃত্যু, এত মানুষের জেনোসাইড, যেভাবে নির্মমভাবে সাধারণ মানুষকে মারা হচ্ছে, তারপরেও যদি চীন সেখানে অর্থ সাহায্য করে, সেটা কখনোই গ্রহণযোগ্য নয়। ভারতের কাছে নিশ্চয়ই আশঙ্কায় ভারতের ইতিমধ্যে অনেক ইনভেস্টমেন্ট ছিল, সেটা সার্বিকভাবে ভারতের পক্ষে নিশ্চয়ই ক্ষতিকারক একটা জায়গায় আসছে। কূটনৈতিক মহলের একাংশের মতে চীন পাকিস্তান যেভাবে তালিবানের পাশে দাঁড়াচ্ছে, তাতে চাপ বাড়ছে নয়াদিল্লির ওপর। নিউজ 18 বাংলা। তালিবান দাবি করছে তারা নাকি মেয়েদের স্কুলে পাঠাচ্ছে, কিন্তু দেশ ছাড়া আফগান মহিলাদের কথায় কিন্তু শুধুই তালিবান আতঙ্ক। কাবুল দখলের পর নিজেদের উদার প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে তালিবান। কিন্তু আফগানিস্তান ছাড়া মহিলাদের মুখে শুধুই তালিবানি আতঙ্কের কথা। I was left with no choice but to leave Afghanistan, and we left in a very difficult manner. আরিয়ানা সাইদ আফগানিস্তানের মেয়ে, তালিবানি হুঙ্কার আর কট্টরপন্থার শৃঙ্খল ভেঙে তার পপ স্টার হয়ে ওঠার গল্প রূপকথার থেকে কম নয়। 2015 সালে হিজাব ছাড়া স্টেডিয়ামে দাঁড়িয়ে গান গেয়েছিলেন আরিয়ানা। আফগানিস্তানের ইতিহাসে সেটা এক বিপ্লব। তালিবানি উত্থানের পর সেই আরিয়ানাই ঘর ছাড়া, আশ্রয় নিয়েছেন ইস্তানবুলে। And now we are back to the same point where we were 20 years ago, and it's unbelievable. I really am really worried, really concerned for all those women who are going to be stuck inside their houses once again, and they're not going to be given their basic rights, which is just as near as like going out, on the road. They cannot even do that. On behalf of the entire nation of Afghanistan, I want to express my utmost gratitude to India, and I want to say thank you, because over the years we have realized that the only good friends amongst the neighborhood that we had, it was India. India has always been good to us. They've been a true friend. গান পছন্দ করে না তালিবান, সেই গানের সুরেই আফগানিস্তানের কথা বলে যেতে চান আরিয়ানা, ঠিক যেমনটা করছেন আফগান র্যাপার প্যারাডাইস সারৌরি। আরিয়ানার মতোই দেশ ছেড়েছেন আফগান সাংসদ আনারকলি কাউর হানিয়ার, আপাতত ভারতে রয়েছেন। আনারকলির কথায়, তালিবানের বলা আর করার মধ্যে অনেক ফারাক। মানবাধিকার ও মহিলাদের অধিকার তালিবানের হাতে লঙ্ঘিত। নিউজ 18 বাংলা।